আপনাদের মাঝে আমার কিঞ্চিত আলোচনার ভিতর দিয়ে আহলে বাইত রাসূলের মোহাব্বত, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের ভালোবাসা, আল্লাহর নবীর রেখে যাওয়া আওলাদ রাসূলের প্রতি সর্বোচ্চ সম্মান তাজিম আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের ইমানের একটা অংশ জেনে যেন আমাদের প্রত্যেক ইমানদারের সিনায় ও সিনায় কলবে আত্মারে আমাদের অন্তঃকরণে যেন আল্লাহর মাহবুব নবীর আওলাদ মুস্তাফার উপর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আমরা সর্বোচ্চ তাজিম, সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করতে পারি, সেই বিষয় নিয়ে আমি দীর্ঘ কয়েকটা জুমা আপনাদের সামনে আলোচনা করলাম। আজকের জুমায় আমি আলোচনা করব যে অনেক মুসলমানের নামধারী অনেকে আহলে বাইত রাসূলের ভালোবাসাকে মুবালাগা, হদ্দের সীমার অতিরিক্ত করতে গিয়ে এরা রাফিজি অথবা শিয়া এই ধরনের নামে নামকরণ হয়েছে। আহলে বাইত রাসূলের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এরা মাওলা আলী, মাওলায়ে কায়নাত, হায়দারে কাররার, হুজুর সৈয়দনা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সৈয়দনা আলী ইবনে আবি তালিব, আলী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে সমস্ত সাহাবায়ে কেরামের উপর নিয়ে গেলেন, সমস্ত সাহাবীদের উপরে আফজলিয়তের মকাম দিলেন, সমস্ত খুলাফায়ে রাশিদিনের উপরে এরা বললেন অন্যান্য খলিফারা মাওলা আলীর খেলাফতকে ছিনিয়ে নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একমাত্র খেলাফতের হকদার অধিকার মাওলা আলী। এই ধরনের কথা বলে গোটা মুসলিম অঙ্গনে গোটা মুসলিম অঙ্গনে এক ধরনের ফিতনা ফাসাদ তৈরি হয়েছেন। বিশেষ করে এই ফিতনার মূল উৎপত্তি করেছেন শিয়ারা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমি গত জুমা আপনাদেরকে অনেকগুলো কথা বলতে গিয়ে অনেকগুলো হাদিস আলোচনা করতে হয়, যার কারণে একটা হাদিস নিয়ে আলোচনা করলে জিনিসটা পার্টিকুলারলি আলোচনা হয় না, যার কারণে অনেকগুলো হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। আল্লাহ নবী বলেছেন, আমি চলে যাওয়ার পরে তোমাদের জন্য দুইটা সাকালাইন বাড়ি জিনিস রেখে যাচ্ছি। নবী বলেছেন একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো আহলে বাইত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসগুলা আমি গত জুমা আপনাদেরকে বলেছিলাম অনেক কিতাবের ভিতরে এই হাদিসগুলা রওয়ায়াত, কথার ভিন্নতা, রাবির ভিন্নতা হলেও মফহুম একটা, আলোচ্য বিষয় একটা, কিন্তু একই বিষয়ের উপরে আমরা যখন হাদিস গবেষণা করে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের পাশাপাশি আরেকটা জিনিসকে আঁকড়ে ধরার জন্য বলেছেন। এই হাদিসগুলা আল্লামা ইমাম আল হাকিম রহমতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাকু লিল হাকিমের মধ্যে, আল্লামা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আস সুনানুল কুবরা কিতাবের মধ্যে এবং মুসনাদে বাজ্জারের মধ্যে এবং আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুআত্তা ইমাম মালিকের মধ্যে এই হাদিসটা নোট করেছেন। আর অন্যান্য কিতাবের ভিতরেও হাদিসের আলোচ্য বিষয় একটা, কিন্তু কথার রেফারেন্স, কথার বাচনভঙ্গি, কালাম, বাক্যভিন্ন কথা একটাই। আমার নবী ইরশাদ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী খাতাবান নাস ফি হাজ্জাতিল ওয়াদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে হাদিসটা রওয়ায়াত এসেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা, বিদায় হজ্জের সময় আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাকালা, কত গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনবেন। কাদ ইয়াইসা শাইতানু বিআন ইউবাদা বিআরদিকুম, শয়তান আজকের পরে, বিদায় হজ্জের পরে শয়তান মায়ুস হয়ে গেছে। শয়তান এই পৃথিবীর জমিনে আমার কোনো ইমানদার উম্মত, আমার কোনো উম্মত আর কুফরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না। বাতিলিনা ওয়াহাবিরা বলে সুন্নিরা নাকি কুফরি করি, শিরিক করি, আমরা মাজারে গিয়ে শিরিক করি, আমরা এখানে গিয়ে শিরিক করি, আল্লাহর কাছে উসিলা নিয়ে তালাশ করে শিরিক করি। কিন্তু আমার নবী বলেছেন না না, আজ থেকে আমার উম্মত আর শিরিক করবে না। শয়তান এ ব্যাপারে মায়ুস, আজ থেকে এই জমিনের মধ্যে আমার উম্মত আর শিরিক করবে না। এই জমিনের মধ্যে আমার উম্মত একমাত্র সিজদা করবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওয়ালাকিন্নাহু, আল্লাহ নবী বললেন, তবে রাদিয়া আইয়ুতা ফিমা সাওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তোমাদের ছোট ছোট কাজ যেগুলো তোমরা গুরুত্ব দাও না, পাত্তাই দাও না, এই ধরনের কিছু কাজ তোমরা করে পেলো, যেগুলো করতে 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 ওই তোমাদের ওই কাজটা এক পর্যায়ে শিরকের পর্যায়ে পৌঁছে যায়। এই যে কাজটি তুমি একেবারে, যেমন মনে করুন আমরা অনেকে আযান দিয়ে নামাজ পড়ি না, কেন নামাজ পড়েন না কেন? ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, সামাজিক ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, অর্থনৈতিক ব্যস্ততা, নামাজকে আমরা তরক করতে 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 আল্লাহ নবীর হাদিসটা আমরা ভুলে গেলাম। নবী বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দেবে সে সব কিছু ছেড়ে দিয়েছেন, দিন ছেড়ে দিয়েছেন। কিন্তু একজন বান্দা যখন নামাজ ছাড়তে 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 এমন পর্যায়ে চলে গেলেন তার কাছে আর নামাজ ভালো লাগে না। আল্লাহ নবী বলেছেন এই বিষয়গুলা তোমরা অত্যন্ত ইয়া আইয়ুহান নাস, এই বিশ্ব ভূমণ্ডলের আমার ঈমানদার বান্দারা, আমার উম্মতরা, ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসানতুম বিহি ফালান তাদিল্লু বিহি। আল্লাহ নবী বিশ্বাস বলেন তোমাদের জন্য আমি নবী দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। ফালান তাদিল্লু আবাদা, কখনো তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, একটার নাম হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, রব্বে যুল জালালের কালাম ইলাহি আজিমুল ফুরকান। কোরআনে মজিদকে তোমরা আঁকড়ে ধরবে, কোরআনকে তোমরা মুহাব্বত করবে, কোরআনকে তোমরা তাজিম করবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের নুকুশ, কোরআনের আদর্শ, কোরআনের বিধান মোতাবেক তোমরা তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, আন্তর্জাতিক সব কিছু কোরআনের ফয়সালায় তোমাদের জীবনকে পরিচালিত করবে। 2 নম্বরে বললেন ওয়া সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আল্লাহর নবী বললেন তোমাদের নবীর সুন্নাহ, তোমাদের নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমাদের নবীর সুন্নতে মুস্তাফাকে মহব্বত করো, তোমাদের নবীর সুন্নতে মুস্তাফার উপর তোমাদের জীবনকে রঙিন করো, তোমাদের নবীর সুন্নতে মুস্তাফাকে তোমরা আলিঙ্গন করো, তোমাদের নবীর সুন্নতে মুস্তাফার উপর তোমাদের জীবনকে পরিচালিত করো। আমি নবী ইরশাদ করলাম কোরআন এবং নবীর সুন্নাহর উপর যদি তুমি ইস্তেকামত থাকতে পারো দুনিয়ার কোনো শক্তি তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মাঝে সুন্নতে মুস্তাফা কয়জনে পালন করে? আমি কত জমা বলেছিলাম কিতাবুল্লাহি ওয়া ইতরাতি, কিতাবুল্লাহি ওয়া আহলু বাইতি। এই আজকের জুমা আলোচনা করলাম, একটা হাদিস তেলাওয়াত করলাম কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবিয়িহি। তাহলে দুইটা হাদিসের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেল। এক জগতের হাদিসের মধ্যে আছে যে তোমরা কোরআন ধরো, আহলে বাইতকে ধরো। আর আমি যে কিতাবের কথা বললাম মুসনাদুল হাকিমের মধ্যে, ইমাম বাইহাকি সুনানুল কুবরা কিতাবের মধ্যে এবং মুসনাদ বাজ্জারের মধ্যে, ইমাম মালিক মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে, মসজিদ আহমদ বিন হাম্বলের মধ্যে যে হাদিসটা নোট করেছেন, আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি। একটার নাম হলো কিতাবুল্লাহ, আরেকটার নাম হলো সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবীর সুন্নতে মুস্তাফা। এই দুইটা জিনিসকে যদি আমার কোন উম্মত ধরে আঁকড়ে ধরে ফালান তাদিল্লু আবাদা, দুনিয়ার জমিনে আমার উম্মত কখনো গুমরা হবে না। কারণ আমার উম্মতের ঈমানের, আকীদার, আমলের গ্যারান্টি আমি নবীর নবুয়তের জবানে এলান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই হাদিসের সামঞ্জস্যতা কি? মুহাদ্দিসিনে কেরাম বললেন যে তোমরা নবীর সুন্নাহর ভিতরে অনেক সুন্নাহ আছে। হ্যাঁ, নবীর সুন্নাহর ভিতরে অনেক সুন্নাহ আছে। তোমরা যখন দেখবা দুইটা সুন্নাহর ভিতরে তারুস, দুইটা সুন্নাহর ভিতরে দ্বন্দ্ব হয়েছে। যেমন আমরা নামাজ পড়ার সময় শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় আমরা রফে দাইন করি, আমরা রুকুতে যাওয়ার আগে রফে দাইন করি না, রুকু থেকে উঠে রফে দাইন করি না, সিজদা থেকে উঠে রফে দাইন বারবার হাত তুলি না। কিন্তু হাদিসে আছে আমরা আমল করি না। এইভাবে অনেক হাদিসের মধ্যে অনেক কিছু আছে। এই ধরনের যদি দুইটা হাদিসের দ্বন্দ্ব হয়ে যায়, আমার নবী বলেছেন কিতাবুল্লাহকে মান্য করবে, আমি নবীর সুন্নাহকে মান্য করবে। সুন্নাহকে মান্য করতে গিয়ে দুই ধরনের যদি হাদিস পাওয়া যায়, আমার নবী বলেছেন এই দুই ধরনের হাদিসের সমাধান পাওয়ার জন্য ওয়া ইতরাতি, আমি নবীর আহলে বাইতকে দেখো, আমি নবীর পরিবারকে দেখো,
আমার হাসনাইনকে দেখো, মৌলা আলীকে দেখো, খাতুন জান্নাতকে দেখো, জাইনুল আবেদিনকে দেখো, ইমামে বাকিরকে দেখো, ইমামের জাফর সাদিককে দেখো, এরা কোন হাদিসের উপর আমল করেছেন? আমার আহলে বাইত যে হাদিসের উপর আমল করবে ওটাই তোমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাদিসের দ্বন্দ্ব এখানে শেষ। যে বিষয়টুকু নিয়ে আমাদের সমস্যা, একটা হাদিস নিয়ে আমি গত জুমার মধ্যে একটু ইঙ্গিত করেছিলাম। এই বছর যে ফিতনাটা তৈরি হয়েছে, আমাদের নবীর আহলে বাইতের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য কি? কে করেছেন? আল্লাহ করেছেন। কে করেছেন? আহলে বাইতুর রাসূলের প্রতি ভালোবাসা, আহলে বাইতুর রাসূলের প্রতি মহব্বত, আহলে বাইতুর রাসূলের প্রতি তাজিম, এই বিধান দুনিয়ার কোনো মোল্লা দেয় নাই, দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নাই, দুনিয়ার কোনো সুফি দেয় নাই। এই বিধান দিয়েছেন বিশ্ব জগতের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মহব্বতের ব্যাপারে মহব্বত অতি মহব্বত দেখাতে গিয়ে কেউ রাফিজি হয়ে গেছেন, কেউ শিয়া হয়ে গেছেন। রাফিজিয়া শিয়া একই কথা, শব্দের ভিন্নতা হলো একই কথা। শিয়ার ভিতরে আর অনেকগুলা দল আছেন। হুজুর সাইয়েদনা গৌসুল আজম শাহী বাগদাদ বুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে সব কিছু বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে যখন এই বিষয়ে আলোচনা করব, আহলে সুন্নাত আকায়েদ আহলে সুন্নাত আলোচনা করব, তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই শিয়ার একটা হাদিসকে, এই যে হাদিসটা আমি একটু পরে তেলাওয়াত করব, এই হাদিসটা কোথায় আছেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যার আমি তিরমিজির কথা আপনাদের সামনে সবসময় বলি, আপনারা চিনেন। সিয়াসিত্তার অনন্য কিতাব আল জামিউস সহিহ তিরমিজি অথবা সুনানে তিরমিজি, তিরমিজি কিতাবের ভিতরে 3713 নম্বর হাদিস। মুসনাদ আহমদ বিন হাম্বলের ভিতরে 1 2 3 4 5 6 7 8 জায়গায় হাদিস, 8 জায়গায়। মুসনাদে আহমদ বিন হাম্বলের ভিতরে একই হাদিস 8 জায়গায়। পৃথিবীর জমিনে ইলমে হাদিসের সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় হাদিসের কিতাব মুসনাদ আহমদ বিন হাম্বল। যে মুসনাদ আহমদ বিন হাম্বলের ভিতরে আল্লাহর নবীর 1000 হাদিস আছে। আরো বড় করে বলুন না। এই কিতাবের ভিতরে 8 জায়গায় 441 নম্বর, 470, 950, 961, 1311, 19302, 23143, এই 8 জায়গায় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এই গুরুত্বপূর্ণ হাদিসটি রওয়ায়াত করেছেন যে আমার নবীর সাহাবী হযরত আবি সুরাইহা ও ইয়াসিদ ইবনে আরকাম, যে তিরমিজি রহমতুল্লাহ যে হাদিসটা নোট করলেন, উনি দুজনের কথা বললেন, হযরত আবি সুরাইহা অথবা যায়েদ বিন আরকাম থেকে রওয়ায়াত। قال النبي صلى الله عليه وسلم من كنت مولاه فعلي مولاه। আল্লাহ নবী বিদায় হজ্জের শেষে মদিনার পানে যাচ্ছেন। যেতে যেতে 18 তারিখ 18 জিলহজ হলেন, গদির খুম নামক জায়গায় গেলেন। গদির খুম একটা, গদির মানে হলো কুফ বা পানির চৌবাচ্চা। ওখানে গিয়ে আমার নবী একটা হাদিস, একটা বক্তব্য রেখেছেন। যে বক্তব্যের সর্বর্ম হলো, আমার নবী বললেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি নবী যার যার মাওলা, আমার আলীও তার মাওলা। এটা হলো সাধারণ অনুবাদ। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমার নবী হাদিসটা কেন বলেছেন এখানে জানতে হবে। হাদিসটা আমার নবী কেন বলেছেন এটা না জানার কারণে, না বুঝার কারণে, উরুদুল হাদিস না জানার কারণে আমাদের ভিতরে তো ফিতনা। এই হাদিসটাকে কেন্দ্র করে শিয়ারা, বর্তমান সময়ের অনেক দরবার, এই হাদিসটাকে কেন্দ্র করে আমাদের চট্টগ্রামে, আমাদের বাংলাদেশে এই 18 জিলহজকে, যেদিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস, ওই দিন কোন মুসলমান ঈদে গদির খুম পালন করতে পারে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই দিন দেখলাম আমরা ঈদে গদির খুম পালন করেছেন। কি মানি? এরা মনে করেন এই হাদিসের মান কুনতু মাওলাহু, আমি যার অভিভাবক, আমার আলীও তার অভিভাবক। কি মানে? আমি চলে যাব, আমার পরে এই গোটা মুসলিম জাহানের অভিভাবক কবে আলী। এরা এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে এই দিনটাকে এরা ঈদে গদির খুম, মানে এরা ঈদের দিন, কেননা মৌলা আলীর বেলায়তের, মৌলা আলীর অভিভাবকদের দিন ঘোষণা করে একটা ফিতনা তৈরি করেছেন। এই হাদিসটা উনি কেন বলেছেন? এই হাদিস নবী বিদায় হজে যাওয়ার আগে আমার নবী মৌলা আলীকে ইয়ামানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় পাঠিয়েছেন?
ইয়ামানে ইসলাম প্রচারের জন্য বিশাল বাহিনী ইয়ামানে পাঠালেন। ইয়ামান মওলা আলী জয় করলেন, অনেকগুলো গনিমতের মাল পেলেন, অনেকগুলা সুন্দর দামি পোশাক পেলেন। আমার মওলা আলী যখন শুনলেন নবী এবার হজ্জে যাবেন, সব সম্পদগুলা গনিমতের মালগুলা জমা করে একজনকে নেতা বানিয়ে মওলা আলী ইয়ামান থেকে সোজা আল্লাহর নবীর সাথে বাইতুল্লাহ শরীফ হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য উনি আগে আগে আমার নবীর সাথে হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য মক্কা শরীফ চলে আসলেন। মক্কা শরীফ আসার আগে যাকে খলিফা বানালেন, ওনার সেনাপতি বানালেন, মওলা আলী বললেন এই জামাগুলা তোমরা ধরবে না, এগুলো আগে আমি আমার নবীর কাছে দেব, নবী যাকে যাকে বন্ধন করে সেই পাবে। গনিমতের মালগুলো ধরবে না, পোশাকগুলো ধরবে না, এগুলো তোমরা আমানত রাখবে। আমার নবীর নুরানি হাত মুবারক দিয়ে আমি এই পোশাক আর গনিমতগুলো বন্টন করতে চাই, তুমি এইগুলার জিম্মেদারি বরাবর রাখবে। এটা বলে মওলা আলী চলে আসলেন। মওলা আলী আসার পরে মুসলমান সুন্নতের ভিতরে এক ধরনের আওয়াজ তুলল, আলী, মওলা আলী আমাদের উপরে জুলুম করেছেন, আমাদের উপরে মওলা আলী এই কাজটা কেন করলেন? আমাদের যুদ্ধ করতে আসলাম, আমাদের কাপড় নেই, আমরা কাপড় নষ্ট হয়ে গেছেন, এই গনিমতের মাল থেকে ইচ্ছা করলে আলী আমাদেরকে কাপড় দিতে পারতেন, কেন দিলেন না? এই ধরনের বিষয়টা নিয়ে সৈন্যদের মাঝে এক ধরনের বিশৃঙ্খলা, মওলা আলীর প্রতি আক্রোশ, মওলা আলীর প্রতি বিদ্বেষ, আলী কাররামাল্লাহু ওয়াজহার প্রতি এই আদাওয়াত শুরু হলেন। তখন সেনাপতি যাকে দায়িত্ব দিয়ে আসলেন তিনি কি করলেন, ওই পোশাক থেকে যার যার প্রয়োজন তাকে একটা একটা করে পোশাক দিলেন। এরাও আসতে লাগলেন। মওলা আলী হজ্জের পরে শুনতে পেলেন ইয়ামান থেকে ওনার সৈন্যরা আসতে লাগলেন। তাদেরকে আগে বরণ করার জন্য মওলা আলীর সামনের দিকে তাদেরকে রিসিভ করতে গেলেন, কেননা সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহু। মওলা আলী যখন দেখলেন সৈন্যদের গায়ে সেই পোশাক, যে পোশাকটি না পরার জন্য, না ধরার জন্য আলী নিষেধ করেছেন, সেই পোশাকটি সৈন্যদের গায়ে, আলী বললেন তোমরা এটা কি করলা? আমার হুকুমকে কেন অমান্য করলা? এই মুহূর্তে তোমরা জামাটি খুলে গনিমতের মালে তোমরা জমা করো। আমি নির্দেশ দিলাম এখনই যার যার গায়ে এই পোশাক আছে তোমরা খুলে এগুলা গনিমতের মালে তোমরা জমা করে দাও। এই বিষয়টা নিয়ে আরো আক্রোশ হলেন, আমার নবীর কাছে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মওলা আলী আমাদের সাথে এরূপ আচরণ করেছেন, এরূপ আচরণ করেছেন, এরূপ আচরণ করেছেন। আমাদের জামা নিয়ে নিলেন, আমাদের জামা নিয়ে নিলেন। হযরত আমার নবীর সাহাবী হযরত বুরাইদা আমার নবীর কাছে সরাসরি এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মওলা আলী, আলী কাররামাল্লাহু ওয়াজহু আমাদের সাথে এই ধরনের বৈরী আচরণ করেছেন, আমাদের সাথে এইরূপ আচরণ করেছেন। আমার নবী বলেন, ইয়া বুরাইদা, ইয়া বুরাইদা, আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইয়া বুরাইদা, আমি কি ইমানদারের জানের চাইতে কাছে নই? আমি কি ইমানদারের মওলা নই? ক্বালা বুরাইদা, ইয়া রাসূল, অবশ্যই আপনি আমাদের জানের চাইতে কাছে, আপনি আমাদের মওলা। তখন আমার নবী বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, আমি যার মওলা আমার আলীও তার মওলা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঘটনার পরিপ্রেক্ষিতে সাহাবাদের, ইয়ামানের সৈন্যদের অন্তরে আলীর প্রতি একটা বিদ্বেষ তৈরি করলেন। অনেক সাহাবী, বিশেষ করে বুরাইদা, এই সাহাবীদের অন্তরে, কারণ আমার নবী বলেছেন যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রতি বিন্দু পরিমাণ গুস্তাখি, বিন্দু পরিমাণ বেয়াদবি, বিন্দু পরিমাণ বেয়াদবি রেখে যদি আল্লাহর ঘর খানে কাবার পাশে, আল্লাহর ঘর খানে কাবার পাশে হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের পাশে যদি সে আজীবন নামাজের ভিতরে তার জীবন ওয়াকফ করে দেয়, তারপরেও আহলে বাইত রাসূলের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষের কারণে, বিন্দু পরিমাণ হেকারতের কারণে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তখন ওই সাহাবাদেরকে সংশোধন করে দেওয়ার জন্য, সাহাবাদের অন্তর থেকে মওলা আলীর বিদ্বেষ দূর করে দেওয়ার জন্য, সাহাবাদের অন্তর থেকে মওলা আলীর আসমত রেফাতকে বুঝাবার জন্য, মওলা আলীর মকান বুঝবার জন্য মওলা আলীর হাত ধরে দীর্ঘ বক্তব্য দেওয়ার পর আমার নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, মান কুনতু মাওলাহু, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, এ আমার সাহাবীরে, তোমরা যাদের অন্তরে আমার আলীর প্রতি বিদ্বেষ, তোমরা যাদের অন্তরে আমি আলীর প্রতি, আমার আলীর প্রতি বিদ্বেষ আছে, আমি কি তোমাদের মওলা নই? তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলেছেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা। তখন আমার নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, আমি যার যার মাওলা আমার আলীও তার মাওলা। এখানে মাওলা মানে এখানে হলো বন্ধু, মাওলা মানে এখানে মাহবুব, মাওলা মানে এখানে নাসির, মাওলা মানে এখানে মদদগার। কি মানে আমি নবী যার যার ভালোবাসার পাত্র, আমার আলীও তার ভালোবাসার পাত্র। জোরে বলুন, আরো জোরে বলুন না। কিন্তু এরা বলে না মাওলা মানে অভিভাবক, আমি যার যার অভিভাবক, আমার উপরে আলী অভিভাবক। শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝবার কারণে এখানে আলী মানে মাওলা মানে অভিভাবক নয়, মাওলা মানে হলো মাহবুব, মাওলা মানে হলো হাবিব, মাওলা মানে হলো নাসির, মাওলা মানে হলো মদদগার, সাহায্যকারী, বন্ধু, মহব্বতের পাত্র। আমার নবী বলেছেন, আমি যার যার মহব্বতের পাত্র, আমার আলীও তোমাদের মহব্বতের পাত্র। জুড়ে বলুন না সুবহান। তাহলে এখানে ফাতনা করার কোনো সুযোগ আছে? এই হাদিসটাকে ভিন্ন রূপ দিয়ে ঈদে গদিরহুম, এরা এই বিষয়টাকে মান কুনতু মাওলাহু ফাআলি মাওলাহুকে কেন্দ্র করে ঈদ পালন করে। অথচ আমার নবী মাওলা আলীর শানে আরো কি বলেছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলে। আমার নবী বলেছেন, তাবুক যুদ্ধে চলে যাচ্ছেন আমার নবী। তাবুক যুদ্ধে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ ছিলেন তাবুকের যুদ্ধ। আমার নবী সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে চলে যাচ্ছেন, মাওলা আলীকে মদিনার শহরে রেখে যাচ্ছেন মেয়েদেরকে দেখার জন্য, বাচ্চাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন শের খুদা, আপনি আমাকে বলেছেন হায়দারি কাররা, আপনি আমাকে বলেছেন আমি মাওলা আলীর ভিতরে 40 জন যুবকের সুজা, আমি এই বাচ্চাদের জন্য আপনি আমাকে রেখে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাখলিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, আপনি আমাকে যুদ্ধে না নিয়ে এই বাচ্চা আর মহিলাকে পাহারা দেওয়ার জন্য আমাকে খলিফা বানাচ্ছেন। আমার নবী বলেছেন, ফাকালা আমা তারদি, তুমি কি সন্তুষ্ট নয় ও আলী রে? আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। আলী, তুমি কি এটাতে খুশি নয়? তুমি আমার কাছে হযরত মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যে মান মর্যাদা, মূসা যখন তুর পাহাড়ে চলে যেতেন উম্মতকে হারুন আলাইহিস সালামকে গুছিয়ে দিতেন, আমি নবী তাবুকে যাচ্ছি, ঠিক একইভাবে আমি নবী যাওয়ার সময় গোটা মদিনার সমস্ত সাহাবীকে আমি নবী তুমি মাওলা আলীর হাতে সুপর্দ করে যাচ্ছি। আরো জোরে বলুন না। কিন্তু লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী হবে না, তুমি নবী হবে না। তুমি কি সন্তুষ্ট নয়? মূসার কাছে হারুনের যে মকাম, আমি নবীর কাছে তুমি আলীরও সে মকাম। আমার নবী বলেছেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা কোথায়? তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, আমার মুজামুল কবীরের মধ্যে, মুসনাদ হাকিমের মধ্যে হাদিসটা আছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্নাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী মাওলা আলীর জন্য বলেছেন, আমি হলাম এলমের শহর, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নিয়ামত হলো এলম। সুবহানাল্লাহ হবে। আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি, আমি হলাম এলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আমার আলী হলো সে এলমের দরজা। ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব, যে এলম অর্জন করতে চাও সেই আমার মাওলা আলীর দরজায় আসো, মাওলা আলী তোমাকে এলম বন্টন করবে। তাহলে এই হাদিসগুলো কি চারটিখানি কথা? মাওলা আলীকে গোটা কায়নাতের এলমের দরজা বলে দেওয়া। আমার নবীর সিনার ভিতরে কি এলমের কোনো কমতি আছে? আল্লাহ কুদরতুল জবান এলম ইরশা ফরমালেন, ওয়া ইউআল্লিমুকা মা লাম তাকুন তা'লাম, হে আমার হাবিব, আপনি যাহা জানতেন না আমি সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, আমি আপনাকে কোরআন শিখিয়েছি, আমি আপনাকে কোরআন শিখিয়েছি। যাহা জানতেন না তাহা জানিয়ে দেওয়ার পরে কুল রব্বি জিদনি ইলমান, আমি আপনাকে বলেছি হাবিব আপনি বলুন রব্বি জিদনি ইলমান, আল্লাহ তুমি আমার এলমকে বাড়িয়ে দাও, এলমকে বাড়িয়ে দাও। নবী বলেছেন বাড়িয়ে দাও, আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। তাহলে কত এলমের দরিয়া, কত এলমের সমুদ্র আল্লাহ আমার নবীর সিনার। আমার নবী বলেছেন, আমি হলাম এলমের শহর আর আমার আলী হলো সে এলমের দরজা। আমার নবী বলেছেন, ক্বালান নবী, মা আয়েশা সিদ্দিকা থেকে রামায়ণ, যে শিয়ারা আমার মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে জঘন্য আপত্তি করে, জঘন্য। কেননা মাওলা আলীর সাথে সিফিনের জঙ্গে জামাল উস্তির যুদ্ধ হয়েছিলেন, উস্তির যুদ্ধের কারণে এই শিয়ারা মা আয়েশা সিদ্দিকার শানে এত জঘন্য কথা বলেছেন। ইনশাআল্লাহ কোন সুযোগ করে আলোচনা করব। সেই আয়েশা মাওলা আলীর শানে হাদিস রওয়ায়াত করলেন। আমার নবী বলেছেন, নহু ক্বালা, মা আয়েশা সিদ্দিকাতে রওয়ায়াত, আমার নবী বলেছেন, যিকরু আলীইন ইবাদা, আলী আলী বলে কথা বলা, আলী আলী বলা, এটা হলো ইবাদত। বড় করে বলুন না।
জিক্রু আলী ইবাদা। সেই মায়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত, সে মায়েশা সিদ্দিকাদের রওয়ায়াত, মাওলানা আলী আবু বকর সিদ্দিক আমার নবীর প্রধান খলিফা আবু বকর সিদ্দিক ইয়াকসিরুন নাজর ইলা ওয়াজহি আলী, বারবার 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 মাওলানা আলীর চেহারার দিকে তাকাতেন, অধিকভাবে মাওলানা আলীকে দেখলে চেহারার দিকে তাকিয়ে থাকতেন। তখন উনি বললেন, মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ফাসআলহু আয়েশা, আমার মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, এ আব্বা জান, আমি যখনই আপনাকে দেখি, আপনি মাওলানা আলী আপনার দরবারে থাকলে আপনার নজর, আপনার দৃষ্টি আলীর দিকে থাকে। ফাকালা, তখন সিদ্দিক আকবর বললেন, হে আয়েশা, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমার নবী জবান মোবারকে বলতে শুনেছি, আন-নজরু ইলা ওয়াজহি আলী ইবাদা, আর মাওলানা আলী চেহারার দিকে তাকিয়ে থাকা এটা ইবাদত। আর জোরে বলুন না। আমার নবী বলেছেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খাইবর যুদ্ধের সময়, খাইবর বিজয়ের সময় আমার নবী এক হাদিসের মধ্যে আছে, কোনো কাজে পাঠিয়েছেন। আমি যে হাদিসটা আজকে নোট করে আনলাম, সে হাদিসের ভিতরে আছে, আমার নবী ইন্নান নবী সাল্লাল্লাহু কানা ইউহা ইলাইহি ওয়া রাসু ফি হুজর আলী, আমার নবীর কাছে ওহী আসতেছেন। ওহী আসার সময় আমার নবীর সের আকদাস, সের মুবারক মাওলানা আলীর রান মুবারকে, যেহেতু আমার নবীর ওহী আসতেছেন, নবীর চক্ষু বন্ধ, মাওলানা আলীর সের মুবারক, রান মুবারকে গোটা বিশ্ব জাহানের সরদারের সের পাক, আমার নবীর সের পাক মাওলানা আলীর রান মুবারকে। কিছুক্ষণ পরে আমার নবীর ওহী বন্ধ হলেন। ফালাম ইউসাল্লি আসরা, এ আলী তুমি কি আসর পড়ো নাই? হাত্তা গারাবাতিস শামস, আলী আসর পড়ো নাই হাত্তা গারাবাতিস শামস, সূর্য ডুবে গেলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জানতে পারলেন আলী নামাজ পড়ে নাই। আসাল্লাইতা ইয়া আলী, আলী তুমি কি নামাজ পড়ে নাই? ক্বালা লা ইয়া রাসূল, নামাজ পড়ে নাই। কেননা আমার কাছে, আমি আলীর কাছে নামাজের মুহাব্বতের চাইতে আপনি নবীর তাজিমের ফরজ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি নাই। আমার আল্লাহুম্মা, আমার নবী দোয়া করলেন, এটা হচ্ছে মেইন, আল্লাহুম্মা ইন্নাহু কানা তাআতিকা ওয়া তাআত রাসূলিকা, আল্লাহুম্মা ইন্নাহু আই ইন্না আলিয়ান, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআত রাসূলিকা। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আলী তোমার ইতাআত, তোমার অনুসরণ এবং তোমার হাবিবের অনুসরণের ভিতরে তার সময় অতিবাহিত করেছে। আল্লাহ, আমার আলী নামাজ পড়ে নাই, আলীর জন্য তুমি আমার সূর্যকে ওয়াপস করে দাও। আমার নবী বলতে দেরি নাই, মাওলানা আলীর জন্য আবার সূর্য চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক একটা হাদিসের কথা, মাওলানার জন্য সূর্য চলে আসার, এটা যদি আমরা মেনে নিই, তাহলে ওই দিনকে মাওলানা আলীর জন্য ঈদ মানাতে হবে। যেদিন আমার নবী বলেছেন, মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা, আমার আলী এলমে, আমি এলমের শহর, আলী এলমের দরজা, সেদিন যে কথা বলেছেন, ওই দিনকে ঈদ মানাতে হবে। আমার নবী বলেছেন, আন-নজরু ইলা আলী ইবাদা, আলীর দিকে তাকানো ইবাদত, সেই কথা যেদিন বলেছেন, সেদিন ঈদ মানাতে হবে। আমার নবী বলেছেন, জিক্রু আলী ইবাদা, আলীর দিকে, আলীর বলে জিকির করা, এটা ইবাদত। যেদিন আমার নবী কথা বলেছেন, সেদিন ঈদ মানাতে হবে। আমার নবী যে আলীর জন্য বলেছেন, আনতা আনতা এ আলী আনতা কুনা মিন্নি বিমানসালাতে হারুন মিন মূসা, আমার কাছে তুমি মূসার কাছে হারুনের যে মকাম, তুমি আলীরও আমার কাছে সে মকাম। এই কথা যেদিন বলেছেন, সেদিন ঈদ মানাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ঈদ মানি না। ঈদ হলো দুইটা, শরীয়ত ঈদ হলো দুইটা, একটা ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আদহা, আরেকটা হলো ঈদ আজম, সেটা হলো আমার নবীর শুভ বেলাদতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আখরি বাত, আমার মুসলিম কারাম, আজকের এই ফিতনার যুগে যারা মাওলানা আলীকে মহব্বত দেখাতে গিয়ে সাহাবাই কেরামের শানে গুস্তাখি করে, সাহাবাই কেরামকে গালি দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টা মিনিট আজকে লেট করব। আমার নবী বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোনো সাহাবীকে গালি দিও না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। নবী বলেছেন, তোমরা আমার কোনো সাহাবীকে গালি দেবে না। ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দাহিদিহিম ওয়ালা নাসিবাহু, তোমরা যদি আমার সাহাবায়ের জীবনের পরে ইসলামের জন্য উহুদ পরিমাণ স্বর্ণ যদি ইসলামের জন্য তোমরা কুরবানি দাও, আমার এক একজন সাহাবী যারা আমার ইসলামের জন্য এক মুদ পরিমাণ সম্পদ দিয়ে, 3.5 কেজি বা সামান্য সম্পদ দিয়ে আমার ইসলামকে সাহায্য করেছেন, তোমরা সেই সাহাবীর মুদ, এক মুদ অথবা তার চেয়ে অর্ধেক তত পরিমাণও যেতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, তোমরা যখন দেখবে আমার কোন সাহাবীকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, আমার নবীর সাথে যারা ছিলেন তারা সাহাবী, যারা ঈমানের চোখে নবীকে দেখে ইন্তেকাল করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। আমার নবী বলেছেন ইযা রাআইতুম আল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, তোমরা যখন দেখবে আমার কোন সাহাবীকে গালি দিচ্ছে, ফাকুলু, তোমরা বলো লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের শরীরের উপর আল্লাহর লানত, তোমাদের শরীরের উপর, তোমাদের এই গুস্তাখির উপরে আল্লাহর লানত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কলম মান সাব্বা সাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, তাবরানির হাদিস। রাসূল বলেছেন যে ব্যক্তি আমার কোন সাহাবীকে গালি দেয়, মান সাব্বা আসহাবি, আমার কোন সাহাবীকে যদি কে গালি দেয়, ফাআলাইহি, তার উপরে লানাতুল্লাহ, আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতার লানত, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের লানত। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। আমার নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান্নুজুম, আসহাবি, আমার সমস্ত সাহাবারা আকাশের তারকার মতো, ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যাকে অনুসরণ করব তাকে দিয়ে তোমরা হেদায়েত পাবে। আসহাবি কান্নুজুম, এই হাদিসটা ইমাম আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসীর কবীরের মধ্যে, ইমাম আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছেন আসহাবি কান্নুজুম। আমার নবী বলেছেন আমার সমস্ত সাহাবায়ে কেরাম হলেন আকাশের তারকার মতো, আকাশের তারকার মতো। আমার এই আলোচনার শেষ এন্ডিং পয়েন্ট হলো আমাদের দুইটা দিক। কয়টা দিক? দুইটা। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়ার আখিরাতের মাঝখানে ঘোর অমানসিকা, ঘোর অন্ধকারচ্ছন্ন জীবন। আপনাকে এই বুঝি আপনাকে ফিতনার ভিতরে ফেলে ঈমান নিয়ে যাচ্ছেন, এই বুঝি আপনাকে বাতিল আক্রমণ করে আপনার ঈমান নষ্ট করছেন, আপনার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে ওলি বিদ্বেষী বানাচ্ছেন, নবী বিদ্বেষী বানাচ্ছেন, আল্লাহ বিদ্বেষী বানাচ্ছেন, দ্বীন বিদ্বেষী বানাচ্ছেন, ধর্ম বিদ্বেষী বানাচ্ছেন। এই অন্ধকারচ্ছন্ন জগৎ দুনিয়া আর আখিরাত, এই দুইটার মাঝখানের জগৎটাকে চলবার জন্য একটা সমুদ্র আছে, সমুদ্র, এটাকে আপনাকে পাড়ি দিতে হবে। দুনিয়া আর আখিরাতের মাঝে এই বিশাল সমুদ্র পাড়ি দিতে হলে আপনাকে দুইটা জিনিস লাগবে। একটা হলো নৌকা, একটা হলো জাহাজ। জাহাজ লাগবে। আমার নবী বলেছেন তোমাদের জন্য আমার জাহাজ হলো পাড়ি দেওয়ার, এই সমুদ্র দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার, এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তোমাদের জন্য জাহাজ হলো আমি নবীর পরিবার। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনারা জানেন, এখানে আমাদের ছাত্র ভাইয়েরা জানে সমুদ্রের জাহাজ চলে তারকা দেখে, সমুদ্রের জাহাজ চলে তারকা দিয়ে, তারকা দিয়ে সমুদ্রের জাহাজ চলে। আর আমার নবী বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম হলো তোমাদের জন্য তারকা। তোমরা আমার আহলে বাইতুর রাসূলের কিস্তির উপর চড়বে, আকাশের তারকা। একজন সাহাবীকে অনুসরণ করে তোমরা পাড়ি দেওয়া, এই দুনিয়া থেকে আখিরাত তোমাদের জন্য পাড়ি দেওয়া আসান হয়ে যাবে। আখিরি বাত, আলা হযরত এই কথা বলে আমার শাহ বলেছেন, আলা হযরত বলেছেন আহলে সুন্নাত কা হে বেড়া পারে আসহাবে হুজুর, আমরা যারা আহলে সুন্নতের অধিকারী, আমরা যারা মানি, বিশ্বাস করি, আমাদের জন্য আহলে সুন্নাত কা হে বেড়া পারে আসহাবে হুজুর, আমাদের বেড়া পার হয়ে যাবে, আমাদের তরি পার হয়ে যাবে। আমরা বাঁচবো না, দুনিয়ার কোনো অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, কোনো বাতুলতা আমাদের ঈমানকে হরণ করতে পারবে না। কেননা নজম হ্যায় ওর নাম হ্যায়, আমাদের মাঝে আকাশের তারকা আছে, আহলে বাইতুর রাসূলের কিস্তি আছে। নজম হ্যায় ওর নাম হ্যায় ইতরত রাসূলুল্লাহ কি, আহলে বাইতের কিস্তি, আকাশের তারকা, দুনিয়ার থেকে আখিরাতে যাওয়ার এই সমুদ্র নির্বিঘ্নে পাড়ি দেওয়ার সুযোগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলে বাইতুর রাসূলের মহব্বত, আমার নবীর প্রতিটা সাহাবায়ে কেরামের প্রতি সর্বোচ্চ তাজিম ধারণ করে আমাদের ঈমানকে মজবুত রাখার আল্লাহ তুমি তৌফিক দান করো। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি আমাদের ঈমান আকীদাকে আল্লাহ তুমি হেফাজত করো। ওয়া আখির দাওয়ানা